ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে হিজবুল্লাহর হুঁশিয়ারি, আরও বিশ্বে চরম উত্তেজনা। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনাকে রাজনৈতিক গণহত্যা বলেছে হিজবুল্লাহ। আরব ও মুসলিম বিশ্ব শুরু হয়েছে প্রবল প্রতিক্রিয়া। হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম হুঁশিয়ারি দিয়েছেন, এই পরিকল্পনার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। ট্রাম্পের নতুন ঘোষণা কি? মধ্যপ্রাচ্যের এর প্রভাব কি হবে? বিশ্ব রাজনীতিতে নতুন সংকট আসছে। সবকিছুই জানতে আমাদের সাথেই থাকুন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প গাজা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, গাজা মার্কিন নিয়ন্ত্রণে থাকবে আর ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে পাঠানো হবে। এই ঘোষণার পরই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ট্রাম্পের ঘোষণার পরই লেবাননে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প শুধু ফিলিস্তিন নয়, পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। গাজার মানুষের পক্ষে লড়তে প্রস্তুত হিজবুল্লাহ। তিনি আরো বলেন, ইসরায়েল গাজায় 15 মাস ধরে নৃশংস যুদ্ধ চালিয়েছে, তবুও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। হিজবুল্লাহর প্রধান আরব ও মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি শুধু ফিলিস্তিনের সমস্যা নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি। বড় প্রশ্ন হচ্ছে, মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক এই দেশগুলো কি করছে? এদিকে মিশর ও জর্ডান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত কোনো ফিলিস্তিনিকে গ্রহণ করবে না। ট্রাম্পের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলেছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, ফিলিস্তিনিদের উচ্ছেদ করা মানে আরেকটি মানবিক বিপর্যয়। বিশেষজ্ঞদের মতে 1948 সালের মতো নকবা ফিলিস্তিনি গণ বিপর্যয় ঘটতে যাচ্ছে। বিশ্বজুড়ে এখন বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যিই গাজা দখল করতে পারবেন? হিজবুল্লাহ কি সামরিক প্রতিরোধ গড়ে তুলবে? আরো বিশ্ব কি ঐক্যবদ্ধ হবে নাকি নীরব থাকবে? সত্যি বলতে এই ইস্যুতে মুসলিম বিশ্বকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যদি এখন কিছু না করা হয়, তাহলে ভবিষ্যতে আরো বড় সংকট আসতে পারে। গাজার জনগণের ভাগ্য কি হবে? ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে যাবে? এবার ইরান হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে তেহরানের কঠোর বার্তা, পরমাণু কর্মসূচি চলবে সম্পূর্ণ শক্তিশালীভাবে। G7 দেশগুলোর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে ইরান। বলে দিয়েছে, এই অঞ্চলের অশান্তির পিছনে দায়ী পশ্চিমা শক্তির হস্তক্ষেপ। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়বে। ইসরায়েল কি ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে? আর এই সংকট বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে? সবকিছুই জান ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখুন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। ইরানের পরমাণু কর্মসূচি কোনোভাবেই থামবে না। তিনি আরো বলেন, কর্মসূচি আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে এবং এটি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের এই অবস্থান কি মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি করবে? সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা পৌঁছিয়েছে। ইসরায়েল ও মার্কিন প্রশাসন বলছে, ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করতে হবে। এদিকে G7 দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলকে পূর্ণ সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। এই অবস্থায় ইরান বলছে, আমরা কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করব না। ইরান বারবার বলছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তাদের দাবি, আমরা আন্তর্জাতিক আইনের মধ্যে থেকেই উন্নয়ন করছি এবং এটি কোনোভাবেই সামরিক উদ্দেশ্যে ব্যবহার হবে না। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি তা মেনে নেবে? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়, তাহলে বড় যুদ্ধ শুরু হতে পারে। ইরানের সামরিক বাহিনী আগেই সতর্ক করেছে, যদি আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়, তাহলে ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। এই পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি কোন দিকে যাবে? বিশ্বের বিভিন্ন দেশ এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়া ও চীন বলছে, ইরানকে প্রচিত করা উচিত নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, ইরানের পরমাণু কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে, এই ইস্যুতে কূটনৈতিক সমাধান প্রয়োজন। এই সংকট কি নতুন যুদ্ধের দিকে যাচ্ছে? একদিকে ইরান বলছে, আমরা আমাদের পরমাণু কর্মসূচি বন্ধ করব না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, যে কোনো উপায়ে এটি থামাতে হবে। আপনার মতামত কি এই ইস্যুতে?
বিশ্বের বড় শক্তিগুলোর ভূমিকা কি হওয়া উচিত কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্লেষণ পেতে নিউজ 24 অন চ্যানেলের সঙ্গেই থাকুন।